হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। এই লেসনটিতে আমি আলোচনা করব প্রিমিয়াম থিমগুলোর সাথে যে সমস্ত প্রি বিল্ড বা বিল্ট ইন পেজ বিল্ডারগুলো থাকে, সেই পেজ বিল্ডার নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব। লাইক আমি অ্যাভাটার থিম নিয়ে আলোচনা করছি বা অ্যাভাটার থিম নিয়ে কাজ করছি। এইখানে আমরা লাস্ট সেশনে দেখেছিলাম যে রিকোয়ার্ড প্লাগইনের মধ্যে প্রিমিয়াম একটি পেজ বিল্ডার আছে, বিল্ট ইন একটি পেজ বিল্ডার আছে যার নাম হচ্ছে ফিশন বিল্ডার। এই পেজ বিল্ডারটি আমার ইউজ করতে হচ্ছে বা এখানে রিকোয়ার্ড বলা আছে, যার কারণে আমাকে এটি ইনস্টল করতে হচ্ছে অ্যাকচুয়ালি। এর মেইন রিজন হচ্ছে আপনি যখন প্রিমিয়াম থিমের ডেমো ডেটা নিয়ে কাজ করবেন, তখন ওই ডেমো ডেটাগুলো বা ডেমো কন্টেন্টসগুলো আপনার যদি এডিট করতে হয়, তখন বিল্ট ইন পেজ বিল্ডারের মাধ্যমে সেই সমস্ত ডেমোগুলোকে এডিট করতে হবে। অ্যান্ড যে কোনো থিম হোক, ম্যাক্সিমাম থিমে এখন দেখা যায় বিল্ট ইন পেজ বিল্ডার থাকে। লাইক ডিভি থিমে ডিভি পেজ বিল্ডার, বি থিমে মাফিন পেজ বিল্ডার, অ্যাভাটার থিমের ফিশন পেজ বিল্ডার, তারপর দ্য জেম থিমের আপনার ফ্যাক্টরি একটি থিম আছে, ফ্যাক্টরি থিম সামথিং লেখা, আমার মনে আসতেছে না। যাই হোক, ওইখানেও দেখা গেছে একটা পেজ বিল্ডার আছে, ওইটা আবার অন্যরকম একটা পেজ বিল্ডার। যাই হোক, এইগুলো আপনার ডিফারেন্স পরে দেখতে পারবেন। আমি আরেকটা লেসন ক্রিয়েট করবো এইসব নিয়ে, বিভিন্ন ধরনের পেজ বিল্ডার নিয়ে। তো বিষয়টা হচ্ছে, আপনি যখন ডেমো ডেটা নিয়ে কাজ করবেন, লাইক আপনার একটা থিম পারচেস করা হয়েছে এবং ক্লায়েন্ট ওই থিমের একটি ডেমো সে চুজ করেছে বা পছন্দ করেছে, যেটি কিনা আপনাকে ইম্পোর্ট করে নিয়ে কাস্টমাইজ করতে হবে। সো তখন আপনাকে এই ধরনের প্রিবিল্ট বিল্ট ইন যে পেজ বিল্ডারগুলো থাকে, যেগুলোর মাধ্যমে ওই ডেমোগুলো ক্রিয়েট করা হয়েছে, সো এই ধরনের পেজ বিল্ডার নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং ওই সমস্ত ডেমো ডেটাগুলোকে আপনার এডিট করতে হবে বা কাস্টমাইজ করতে হবে। সো এই ছিল এই লেসনটিতে পেজ বিল্ডার সম্পর্কে, বিল্ট ইন পেজ বিল্ডার সম্পর্কে যতটুকু জানার দরকার আমি বিস্তারিত আলোচনা করেছি। সো হোপফুলি নেক্সট লেসনে আমি দেখাবো কিভাবে ডেমো ডেটা ইম্পোর্ট করে এই সমস্ত পেজ বিল্ডার বা মূলত অ্যাভাটার যে পেজ বিল্ডারটি আছে, ফিশন পেজ বিল্ডার, সেটির মাধ্যমে কিভাবে ডেমো ডেটা আপনি কাস্টমাইজ করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। হোপফুলি দেখা হচ্ছে আবার নেক্সট লেসনে।